মর্নিং এভরিওয়ান, ঘরকোনা সায়ন্তিনী ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। সকাল উঠেছি 7টা, উঠেই রান্না চাপিয়ে দিয়েছি, কারণ আজকে তোমাদের দাদাভাই শুনলাম ভাত খেয়ে বেরোবে। একটু আগে ভাত খেয়ে বেরোলো। এখন বাজে হচ্ছে 10টা 6। মাম্মামকেও খাওয়ালাম, আজকে একটু তাড়াতাড়ি খাওয়াতে বসিয়ে পড়েছিলাম, রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছিলো বলে। আর আমারও খাওয়া হয়ে গেছে। তো এবার কাজকর্মগুলো শুরু করছি। আর আজকে দেখো রোদ প্রচণ্ড, সকাল 6টা থেকে প্রচুর রোদ দিয়েছে। এই দেখো, বুঝছো? দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখো কীরকম রোদটা পড়েছে, তাকানো যাচ্ছে না। কি অবস্থা! তো এই হচ্ছে আবহাওয়া। জানি না বৃষ্টি হবে কি না আজকে বিকেলে। বিছনাটা গোটানো হয়ে গেছে। এই দেখো বিছনা গোটানো হয়ে গেছে। এবার বিছনাপত্র ঝাঁটবো, রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, ঘর দরগুলো গোছাবো আস্তে আস্তে। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো সকাল থেকে জল নিয়ে থই থই জল হয়ে গেছে, সব জলগুলো ঢালছে এখানে। জলগুলো তো ভালো জল, মা এরকম করলে আমার ভালো। এইবার এনে যাচ্ছে, ঢাকনা কই? এনে এইটুকু জল নিয়ে খেলা করা, আমি আর কি চাই? মামা চান হলো, এতগুলো কাঁচা হয়েছে, পুজো হয়েছে। এবার খাবো ভাত। ভাত খাওয়ার টাইমে মিষ্টি খাই না, ভাত খেয়ে তারপর মিষ্টি খেতে। ভাত, আজকে হচ্ছে বেগুন ভাজা, এখানে টমেটোর চাটনি আছে, আর এই যে ঝিঙে আলু দিয়ে মাছের তরকারি হয়েছে। চলো এবার ঘরে চলো, খাবে। এই ঝিঙ্কুনা হয়েছে। ও দিদি, ও দিদি, ও দিদি, কি কন কি কন? ও দিদি ওই দিক ঘুরে কি করছে? দেখি দেখি। ও বাবা, আমি ভয় পাচ্ছি রে। মামা উঠেছে এই 5টা নাগাদ করে, এখন 5টা 7 বাজে। ওর জন্য দুধ গরম করে নিয়ে এসেছি, খাবো, দিয়ে আমরা একটু বেরোবো। আমি ভয় পাচ্ছি, দেখো আমাকে ধরছে। তুমি তো আমি তো ভয় পেয়ে গেছিলাম,
মামা আর আমি রেডি হয়ে গেছি, বেরোচ্ছি একটু, দেখা যাক কাজটা হলে তারপর তোমাদের এসে বলছি। আকাশে হালকা হালকা মেঘ হয়েছে, জানি না বৃষ্টি হবে কিনা, জানলা ফালনা তো বন্ধ করে গেলাম। তো চলো পরে আবার দেখা হচ্ছে, টাটা। মামা আর আমি বাজার গেছিলাম, তো কয়েকটা কিছু জিনিসপত্র কিনেছি। সামনে বিয়ে বাড়ি জানতেই পেরেছো, মামা শ্বশুরের বিয়ে, তো তার জন্য তো একটু কেনাকাটি করতেই হবে। তো একটু সাজার জিনিস কিনে আনতে গেছিলাম, সেগুলো পরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর এখন একটু দেরি হয়ে গেছে, মামামের খাওয়ার টাইম হয়ে গেছে, 1:30 বাজে। তো মামামকে এখন খেতে বসাচ্ছি। দেখো মামামের খাবার এসে গেছে, এই খাবার খাবো, তারপরে সব দেখাচ্ছি তোমাদের সঙ্গে বলছিলাম না কি কি কিনেছি, সেগুলো শেয়ার করব। মাম্মামকে খাওয়ানো হলো, এবার তোমাদেরকে দেখাই কি কি কিনেছি। দেখো এই যে দুটো গার্ডার ছিল না বলে নিতে পারলাম না, পরে অন্যদিন গিয়ে নেব। আর মামামের খুব টিপের শখ, তাই টিপের পাতা নিয়েছি। আর এই যে এই মালাটা নিলাম, ওর একটা জামার সঙ্গে ম্যাচিং হবে, ওই জন্য এই মালাটা নিয়েছি। আমার এই ক্লিপটা নিলাম, নেল রিমুভার, আর দাঁড়াও দেখাই, ওখানে নিয়ে গেলাম মামা। আর দেখো এই যে এই সেটের চুড়িটা একটা নিলাম, এই স্টোন বসানো একটা চুড়ি নিয়েছি, একটা লোহা বাঁধানো নিলাম, লোটাসের একটা কম্প্যাক্ট নিলাম। আর মামামের এই চুড়িগুলো নিলাম, চুড়ির সেটটা দেখায়, এই যে চুড়ির সেটটা নিলাম। এই হচ্ছে আমাদের কেনাকাটা। যে ভাতের থালা নিয়ে বসে পড়েছি, কাজকর্ম কমপ্লিট এই রাত্রের মতো। আর একটু গা পা ধুয়ে এলাম, প্রচণ্ড গরম করছে, বিকেলে আজকে ধুইনি বলে। তো ভাতটা খেয়ে নিই, তারপর মামামকে ঘুম পাড়াবো, সঙ্গে আমিও ঘুমিয়ে পড়বো। নাক ডেকে বস করে শুলেই মনে হয় সারাদিনের পর কাজকর্মের পর না, যদি যখনই শুই মনে হয় চোখটা যেন বন্ধ হয়ে এলো। এই কিন্তু বন্ধ করলে হবে না, তো এই রাতের বেলাতে এডিটটা করে আমি তাড়াতাড়ি ধরে না ওটা পোস্ট করে দিই ভিডিওটা তোমাদের সাথে। তো ওই জন্য নেমে যাবো আমি, তাহলে বসো চুপ করে। তো ওই জন্য আর ঘুমটা আর হয় না, এডিটের জন্য যতই ঘুম পাক চোখটাকে তাকিয়ে থাকতে হয় বড় করে। তো আজকে বলছে তো বৃষ্টি হবে, কাল পরশু করে দেখা যাক, ঝড় বৃষ্টি তো আসবে, কী হবে জানি না। আজকে প্রচণ্ড গরম ছিল সারাদিন। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর সাপোর্ট কিন্তু আমার খুব দরকার। তো চলো টাটা, গুড নাইট, ভালো থেকো। গুড নাইট বলো। গুড নাইট। আর আমার ছোটোখাটো কেনাকাটাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, এইটাই আমার কাছে অনেক বড় জিনিস। হয়তো সবসময় শোনা হয় না বা অনেক কিছু হয় না, কিন্তু এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই আমার খুব প্রিয়।